নগরে ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। মিটিং তো করতেই হবে, উপায় নেই। আসলে জানিস, তোর মা যতই দারোগাগিরি করুক না কেন, রান্নাটা তোর মা রান্না ছাড়া আমি থাকতেই পারি, তাই না? ইয়ে, আচ্ছা এবার বলো তোমার মিটিং এর বিষয়বস্তু কি, বিষয়টা কি তাই বলো। মিটিং এর বিষয় খুব পরিষ্কার, মানে আলোচনা আর কি, মিটিং মানে আলোচনা। মিটিং। আপনি তো দিয়েছিলেন দায়িত্বটা, তাই না, পাপড়িকে বজলুর বিয়ের ডেট ঠিক করার জন্য। হ্যাঁ, সেটার কতদূর কি হলো? আপু এখন আমাকে কিছু জানায়নি। মা, এই ব্যাপারে আমি কিন্তু কিছু বলবো না, আমাকে কিছু জিজ্ঞেস করুন। এই আখির বাবা কবে ফিরবে বললি যেন? কাল নয় পরশু। তাহলে আখির বাবা ফিরে আসুক, তারপর আমরা দুই পরিবার মিলে বসে ডেটটা ঠিক করে ফেলবো। কিন্তু অবশ্যই সেটা 7 দিনের মধ্যে হতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন উঠি মা। যা। তুই যাচ্ছিস না কেন? তুমি না বললে কিভাবে যাব? সাগর, যাও তোমার ঘরে যাও। ঠিক আছে, যাও। ইয়ে মামে না, তুমি আজ হঠাৎ এত দারোগা হয়ে গেল কেন? যেহেতু আপনি হাবিলদার হয়ে বসে আছেন, সেজন্য আমাকে দারোগা হতেই হবে। জুই, আমি ভেবে দেখলাম গত রাতের ঘটনাটা ছিল একটা দুর্ঘটনা মাত্র। জি স্যার। তাই তো তোমাকে আজ পড়াতে চলে আসলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শোনো, দুর্ঘটনা কেন ঘটে জানো? কেন স্যার? দুর্ঘটনা ঘটে অসাবধানতার কারণে। এ ধরো, গাড়ির চালক যখন অসাবধানভাবে গাড়ি চালাবে তখন দুর্ঘটনা ঘটবে। আবার মনে করো যে পথচারী যদি অসাবধানভাবে পারাপার হয় রাস্তা, তখনও দুর্ঘটনা ঘটবে। বুঝতে পেরেছো? রাইট স্যার। আর তাই আমি আজ এই টিফিন বক্সগুলো নিয়ে এসেছি। আপনার তো অনেক বুদ্ধি স্যার। শোনো, এই টিফিন বক্সগুলো আনার পেছনে দুটো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে, এই টিফিন বক্সে করে যদি তুমি আমার খাবারটা নিয়ে আসো, মানে আমার রাতের খাবারটা, হ্যাঁ, হাঁস মুরগি গরু ছাগল কিংবা ইঁদুর বিড়াল কেউ আমার খাবার নষ্ট করতে পারবে না। অসাধারণ স্যার। হ্যাঁ, শোনো, আর 2 নম্বর কারণ হচ্ছে, মানে আমি খাবারটা বাসায় নিয়ে যাবো আজকে। মানে তুমি আমার খাবারটা টিফিন বক্সে করে নিয়ে আসবে, আমি বাসায় নিয়ে যাব। কারণ আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে আমার মুখে রাতের খাবার উঠবে না। দেখছো না, একটার পর একটা কোনো না কোনো ঝামেলা লেগে গেছে, তাই বুদ্ধিটা করেছি। কি বলে যে আপনার বুদ্ধির তারিফ করব স্যার? বুদ্ধির তারিফ করতে হবে না, তার সাথে তুমি বরং ভিতরে যাও, এই টিফিন বক্সগুলো নিয়ে যাও, আমার রাতের খাবারটা নিয়ে আসো, যাও। আর শোনো, বক্সগুলোকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিবে, মনে থাকবে? ওকে স্যার। আর শোনো, ভাতটা একটু কম দিবে, তরকারিটা একটু বেশি করে দিবে। অবশ্যই স্যার। আর শোনো শোনো শোনো, একটু লবণ আর 1 টুকরা লেবু, কয়েকটা শসা দিবে সাথে। লেবু আর শসার নিশ্চয়তা আমি দিতে পারবো না স্যার, আর যদি থাকে আপনি অবশ্যই পাবেন। আর আপনি কি আচার খান স্যার? না না, আমি আচার খাই না। যাও, তুমি খাবারটা নিয়ে এসো, যাও। ওকে স্যার। আজ রোস্টা, আজ অন্তত আমাকে নিরাশ করো না। রাতের খাবার আমার মুখে জুটছে না, তুমি দয়া করো,
ভাই তোমার গ্রামে থাকতে কোনো কষ্ট হয়নি তো? না, সত্যি বলছি, কোনো কষ্ট হয়নি। শুধু বারবার তোমার কথা মনে পড়তো, এই যা। জানো আমি না কোনোদিনও এক রাতও গ্রামে থাকিনি। গ্রামের মানুষ তো এখনো অনেক সহজ সরল। গ্রামের মানুষের মধ্যে আসলে একটা সারল্য আছে। তারা প্রকৃতির সঙ্গে বাস করে। গ্রামে এখন স্যাটেলাইট আছে, ইন্টারনেট ঢুকে পড়েছে, কিন্তু তারপরও গ্রামের মানুষের মধ্যে না একটা অদ্ভুত ধরনের ভালো লাগা, একটা আলাদা ধরনের শান্তি আছে। এইদিকে যে কত শত ঘটনা ঘটে গেল, সেটার কি হবে? কি ঘটনা ঘটলো? প্রতিদিনই তো তোমার সঙ্গে কথা হয়েছে, তুমি সব ঘটনা আমাকে আপডেট রেখেছো, নতুন করে আবার কি হলো? আমাকে ভাইজানের বিয়ের ডেট ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তো ডেট ঠিক করে ফেলো, সমস্যা কোথায়? আরে কারোর সাথে তো কারো ডেটই মিলছে না। কারোর সাথে কারো ডেট মিলছে না মানে? তুমি কি ডেট মিলানোর জন্য সবার সঙ্গে জনে জনে আলোচনা করছো? হ্যাঁ, বারে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমার তো সবার সাথে কথা বলি ডেটটা ঠিক করতে হবে, তাই না? তুমি আসলে চাও না ভাইজানের বিয়ে হোক? আমি বুঝতে পারছি না ভাইজানের বিয়ের ডেট ঠিক করার জন্য তোমাকে কেন দায়িত্ব দেওয়া হলো? বিকজ আই এম আ রেসপন্সিবল পারসন। জীবনে তুমি ভাইজানের বিয়ের ডেট ঠিক করতে পারবে না। আচ্ছা, জনে জনে আলোচনা করে কি কেউ বিয়ের ডেট ঠিক করে? তুমি খুব বেশি হলে বাবা মার সঙ্গে বিষয়টা শেয়ার করতে পারো। আচ্ছা, 2 নম্বরটা কি বলো? তুমি কি এখন লাভ দিয়ে খাট থেকে নেমে পড়বে? কি? না, আমি তোমাকে এখন যে ঘটনাটা জানাবো তা শুনে তুমি আকাশ থেকে পড়তে পারো। সত্যি সত্যি তো আর আকাশ থেকে পড়া সম্ভব না, তাই আমি বলছিলাম যে তুমি খাট থেকে লাফ দিয়ে নেমে যাও। বাপরে! অনিমা আর সাগর প্রেম করছে। কি বলেছিলাম না আকাশ থেকে পড়বে? শুধু প্রেম করছে তা না, ওরা বিয়েও করতে চায়। তলে এত দূর? জি, একেবারে টেকনাফ টু তেতুলিয়া টাইপের দূর। আমি তো শুনে পুরো বোবা হয়ে গিয়েছি। না 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 না, এই বিষয়টা এত হালকাভাবে নেওয়ার কিছু নেই। বিষয়টা নিয়ে বাবা মার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, সেই ভালো। এখনই বলবে? না না না, এখন বলবো না। আজকে সারাদিন এমনিতেই বিশাল একটা মিটিং গেল, কালকে বলবো। আর আজকে তো ভেবেছিলাম একটা লম্বা ঘুম দেবো, কিন্তু তা তো মনে আর হলো না। না না, হবে না কেন? অবশ্যই হবে। তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তুমি গান শোনাবে শুনে না আমার ঘুম পেয়ে গেছে। গুড নাইট। অনিমা, জয় কি মিটিংয়ে থাকবে? ভাইয়া বিষয়টা কি সেটাই তো জানি না। অদিতি, বিষয়টা তো ভাইয়া জানাবে। ভাইয়া, আমার মনে হয় জুই এখানে থাকতে পারে, ও আমাদেরকে কোনো হেল্প করতে পারে। আই মিন, ওরও তো জানাশোনা কেউ থাকতে পারে। কথাটা ঠিকই বলেছিস। আচ্ছা, জয় তোমাকে এই মিটিংয়ে থাকার জন্য অ্যালাউ করা হলো। ধন্যবাদ বড় ভাইয়া। অদিতি, আমার মিটিংয়ের বিষয়বস্তু শুনে আবার আটকে উঠবি না যেন। কেন ভাইয়া, বিষয়টা কি খুব ভয়ঙ্কর কিছু? সুন্দর ভয়ঙ্কর। বিষয়টা হচ্ছে একটা ক্রিয়েটিভ মাইন্ডকে সেভ করার চেষ্টা, একজন ক্রিয়েটিভ মানুষকে বাঁচানোর চেষ্টা। ঠিক আছে, বল। তুই এতদিনে নিশ্চয়ই জেনে গেছিস যে বাবা আমাকে আর অনিমাকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন। আমি সেই বিয়ে থেকে নিজেকে বাঁচানোর একটা উপায় বের করে ইতিমধ্যেই অনিমার সাথে আলাপ করেছি। হ্যাঁ, এবং আমি তাতে ভাইয়াকে হেল্প করার জন্য কথাও দিয়ে দিয়েছি। বুঝলাম, কিন্তু বিষয়টা কি? বিষয়টা হলো, আমি বিয়ে করব ঠিকই, তবে তা হবে মিথ্যে বিয়ে। কি? আরে বললাম না, ভাল পারবি না। এই মিথ্যে বিয়ের জন্য আমার একজন মেয়ে লাগবে, এবং তা হতে হবে আমার সাথে মানায় এমন একজন মেয়ে। ভাইয়া, আমার একজন পরিচিত মেয়ে আছে। না না, তাকে দিয়ে হবে না, তার তো এক চোখ টেরা। ভাইয়া, তুমি জানো বিষয়টা কত সিরিয়াস? বাবা যদি জানতে পারে তাহলে বাবা হার্ট ফেল করবে, আর তা নাহলে তোমাকে ত্যায্যপত্র করে বাসা থেকে বের করে দিবে। আরে সেই জন্যই তো আমি বলছি যাতে বাবা না জানে বিষয়টা। শোন, আমার এই বিষয় না দীর্ঘক্ষণ আলাপ করতে একদম ভালো লাগছে না। তোরা নিজের আলোচনা কর, কি করবি। আমি এখন উঠি, গুড নাইট। আরে কি করবো মানে? শোনো দিদি,
ধরনের কারোর সঙ্গে পরিচয় নেই। আমি তো বাসা থেকেই বের হই না, যা করার তুই কর। তার মানে কি সব দায়িত্ব আমার? তাছাড়া আর কি? কুত্তার হাড্ডি, চন্ডাল চন্ডাল, বাহু চন্ডাল, কনে কনে, আরে ভূত কনে, কে কে আপনি? আমার সিন্ধি পাচ্ছেন না চাচিজান? আমি হলাম কি পুরকা খা, এই জগৎ সংসারে ভূত তাড়েন না পুরকা খা। পুরকা খা? তা আপনাকে কে খবর দিল? ওরে মূর্খ, আমারে খবর দিতে হয় না, আমি বাতাস থেকে খবর পাই। তো আপনি কিসের খবর পেয়ে এসেছেন? খবর পেলাম যে একটা বজ্জাত ভূত এই বাড়ির কোথায় জানি লুকাই আছে। কনে কনে কনে? কিন্তু পোরকাখা সাহেব, আপনি তো অনেক দেরি করে ফেলেছেন। বাতাস মনে হয় আপনাকে দেরি করে খবরটা দিয়েছে। কেন? ভূতটা কি এখন এই বাড়িতে নাই? সে তো কখন চলে গেছে, আপনি খবর পাননি? না মানে ড্রেসটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেছে। আয়, এই ড্রেস এনেছিস কোত্থেকে? না মানে এফডিসি থেকে আনিছি চাচিজান। আয়, জিব্বা ভেতরে ঢোকা কেটে যাবে। তোকে আমি দেখেই চিনেছি পেরমল। এত কষ্ট করে উজা সাজলাম আর আপনি আমার দেখেই চিনতে পারিছেন চাচিজান। তুই কি ভেবেছিলি চিনবো না? জহির আমাকে বোকা বানিয়েছে বলে তুইও বোকা বানাবি? না মানে এই সাজার চেষ্টা করছিলাম আর কি। চাচিজান, ভূতটা কি ভাইগে গেছে? একটা ভেঙেছে আর একটা ভাগাবো, দাঁড়া। আই জুই, আই জুই, লাঠি আনতে একটা। বাবা, মা, তোমরা কথাটা শুনে আবার হুট করে রেগে যাও। প্লিজ ঠান্ডা মাথায় কথাটা শুনে একটু ভেবে দেখো। কি কথা? অনিমার বিষয়ে একটা কথা। অনিমা? অনিমাকে নিয়ে আবার কি কথা? অনিমার পছন্দের একটা ছেলে আছে। ও, সে তো আমি জানি, পাপড়ি আমাকে বলেছে। এই যে দেখো, পাপড়ি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছে, অথচ আমাকে পাঠালো তোমাদেরকে বলতে। এর কোনো মানে আছে? ছেলেটা কে? ওই সন্ত্রাসী সুজন? আরে না, পাপড়ি আমাকে বললো অনিমা নাকি কোন একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু কাকে পছন্দ করে সেটা তো এখনো বলেনি। ও, তার মানে ছেলের পরিচয় তোমাকে জানায়নি? না তো। তোকে জানিয়েছে? হ্যাঁ, আর সেটা জানাতেই আমি তোমাদের কাছে এসেছি। ছেলেটা কে? বাবা, আমি কিন্তু আবারও বলছি, তুমি কিন্তু চট করে রেগে যেও না। অনিমা যথেষ্ট অ্যাডাল্ট, কাউকে পছন্দ করার বয়স তোর হয়েছে। আচ্ছা, এত আমতা আমতা করছিস কেন? ছেলেটা কে বল না। ছেলেটা কি বেকার? ছেলেটা কি অফিস পিয়ন? ছেলেটা কি নাপিত? ছেলেটা কি মুচি? যদি হয়ও তাহলেও কিন্তু আমার কোনো আপত্তি নেই। কি বলে? হ্যাঁ, কিন্তু ছেলেটাকে হতে হবে সৎ এবং চরিত্রবান। বুঝলে নুরবানু, আজকাল সৎ এবং চরিত্রবান ছেলে পাওয়া কিন্তু সাপের মাথার মানিকের মতো পাওয়া যায় না। কোন ছেলে রে? তোমরা তাকে চেনো? চিনি। তাকে দেখেছো, তার সাথে কথাও বলেছো? নাম বল। সাগর, পাপড়ির ছোট ভাই সাগর। কি ব্যাপার, তোমরা কিছু বলছো না যে? এই, তুই তো বললি যে কথাটা শুনে আমরা যেন চট করে রেগে না যাই। সেই জন্যই তো চুপ করে আছি। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু কিছু তো বলবে তোমরা। ইয়ে, তুই রাজি আছিস? তোমরা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, ভেবে দেখি। হ্যাঁ, ভেবে দেখি। তুই এখন যাও। শোনো, একটু দাঁড়াও। আরে 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 কি হচ্ছে এসব? তুমি না আমার জন্য একটু বেশি করে দোয়া করে দাও। কেন? মানে কিছুক্ষণ পরেই তো আমি আমার হবু শ্বশুর বাড়িতে যাবো, তাই। ওয়াও, সত্যি?
সত্যি আমার শরীরের না 206খানা হাড় সব থরথর থরথর করে কাঁপছে, আর ভিতরে কলিজাটাও এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। ভয়ের কিছু নেই, আমার মা মাটির মানুষ। আরে আমি ভয় পাচ্ছি, এটাই হচ্ছে সত্যি কথা। শোনো, তুমি কিন্তু সবসময় মানে তোমার ফোনটা তোমার হাতে রাখবে। কেন? আরে আমি যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলতে পারি। জ্ঞান হারিয়ে ফেলার ঠিক আগ মুহূর্তে আমি অস্পষ্ট স্বরে তোমার নাম বলবো, মানে যাতে করে আমার হবু শাশুড়ি বুঝতে পারে আমি তোমাকে ফোন দিতে বলছি। শোনো, আমার মা রাক্ষসী নয় যে তাকে দেখে জ্ঞান হারাবে। আরে আমি তো একটা ভিতর ডিম, আমার তো শুধু শরীর আর কলজেটা কাঁপছে না, আমার শরীরের প্রত্যেকটা লোমকূপ পর্যন্ত কাঁপছে। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নেই, তুমি থাকো। আরে না না, আমি তো যাবো তো বটেই, কিন্তু আসলে আমি মানে আমার ভয়টা কিভাবে কাটাবো আমাকে একটু বলো তো। আচ্ছা তুমি কি সাপে ভয় পাও? সাপকে আবার কে না ভয়? দেখো তোমার পায়ের নিচে একটা সাপ। সাপ নেই, মিথ্যে বলেছি। জানি। লোকজন দেখছে। আচ্ছা ওকে। আচ্ছা শুনো, তুমি আগে একটু বেশি করে মানে দোয়া করে দাও। ফি সাবিলি। আসি, হ্যাঁ। কি ব্যাপার বজলুল বাবা? দাঁড়ান, মাথায় দু গাছে চুল নেই, আবার আশ্রানো। বজুমা, হ্যাঁ আমি বলি কি, তুমিও আমার সঙ্গে চলো। আমি যাব, দেখবো, তারপর আবার তুমি যাবে, এত সব ঝামেলার কি দরকার বলো? চলো একসাথে যাই। কথাটা কিন্তু আপনি খারাপ বলেননি বজলুল বাবা। আমি যেতে পারলে ভালোই হতো, কিন্তু চিরুনিটা যে পড়ে গেল। ওই যে আপনি চুল আঁচড়ানোর সময় চিরুনিটা হাত থেকে পড়ে গেল না? হ্যাঁ, কি হয়েছে? হাত থেকে চিরুনি পড়ে গেলে না বাসায় মেহমান আসে। বাহ, দারুণ ব্যাপার তো। দেখেই যাই কোন মেহমান আসে একটু। না 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 না, আপনাকে থাকতে হবে না তো, আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে যান, আমি তো আছি, যান যান। না 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 না, দেখা আমি করেই যাব। বাপরে বাপ, এত বড় আবিষ্কার! হাত থেকে চিরুনি পড়ে গেলে বাড়িতে মেহমান আসে। হ্যাঁ আচ্ছা, সব ব্যাপারে আপনারা তো অবিশ্বাস কেন বলেন তো? এই অবিশ্বাস করতে করতে আপনি তো একজন অবিশ্বাসী মানুষ হয়ে উঠছেন। হাত থেকে চিরুনি পড়ে গেলে বাড়িতে মেহমান আসে, এই কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? না, একবারও তো বলিনি আপনি বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি। আমি ছোটবেলা থেকে আমার দাদির মুখে, আমার আম্মার মুখে শুনেছি যে হাত থেকে চিরুনি পড়ে গেলে বাসায় মেহমান আসে। সেই জন্য আমাদের বাড়িতে কখনো কখনো সেটা ঘটেছে। সেই বিশ্বাসটা এখন আমার ভিতর জন্মে গেছে। একেই বলে কাকতালীয় ব্যাপার। কাক এসে বসলো আর টুক করে তাল পড়ে গেল। কাকতালীয় হলে আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। দেখেন বজলুর বাবা, আপনার চুল আঁচড়ানোর সময় পড়ে যাওয়া ওই গোলাপি চিরুনির কসম দিয়ে বলছি, আজকে যদি কোনো বাহানা দিয়ে আপনি মাজারের সন্ধানে না যান, আমার চেয়ে খারাপ মানুষ আপনি কিন্তু পৃথিবীতে আর দেখবেন না। এমনি তো পৃথিবীতে না না, তোমার চেয়ে ভালো মানুষ আমি খুব কমই দেখেছি। যাচ্ছি, যান। যা যা বললাম কিন্তু মনে রাখে। হ্যাঁ, তাই হবে।